রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আরও চাকরি, পদ ৩৫। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের এনপিসিবিএল অধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রে সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোটেকশন সার্ভিস ডিভিশনে ৬ ক্যাটাগরির পদে ৩৫ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এক পদের নাম সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অপটিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক অবজারভেশন সিস্টেম। পদসংখ্যা ১টি। যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে আইটিভিত্তিক অপটিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক অবজারভেশন সিস্টেম ব্যবস্থাপনা, মনিটরিং, সংশ্লিষ্ট ক্ষেত্রে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা সম্মানের পদে ৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। বেতন প্রথম ১ বছর প্রবেশনকাল গণ্য হবে, তবে তা প্রবেশনকালীন প্রশিক্ষণের ফলাফল পারফরম্যান্সের ভিত্তিতে ২ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। প্রবেশনকালে সাকল্যে বেতন হবে ৫২,৮০০ টাকা, গ্রেড ৯। ২ পদের নাম সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক মেইনটেন্যান্স। পদসংখ্যা ১টি। যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স টেকনোলজি, ডাটা টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং টেকনোলজি, টেলিকমিউনিকেশন টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে নিরাপত্তা সংশ্লিষ্ট ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণের কাজে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা সম্মানের পদে ৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। বেতন প্রথম ১ বছর প্রবেশনকাল গণ্য হবে, তবে তা প্রবেশনকালীন প্রশিক্ষণের ফলাফল পারফরম্যান্সের ভিত্তিতে ২ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। প্রবেশনকালে সাকল্যে বেতন হবে ৫২,৮০০ টাকা, গ্রেড ৯। ৩ পদের নাম ইন্সপেক্টর, সিকিউরিটি পাস ইউনিট অপারেটিভ কন্ট্রোল। পদসংখ্যা ৬টি। যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস। সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় ২য় শ্রেণীর কর্মকর্তা হিসেবে ন্যূনতম ৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বছর। বেতন প্রথম ১ বছর প্রবেশনকাল গণ্য হবে, তবে তা প্রবেশনকালীন প্রশিক্ষণের ফলাফল পারফরম্যান্সের ভিত্তিতে ২ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। প্রবেশনকালে সাকল্যে বেতন হবে ৫২,৮০০ টাকা, গ্রেড ৯। ৪ পদের নাম রেকর্ড কিপার। পদসংখ্যা ১টি। যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস। সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় রেকর্ড কিপিং বা ক্লারিক্যাল কাজে ন্যূনতম ৬ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বছর। বেতন প্রথম ১ বছর প্রবেশনকাল গণ্য হবে, তবে তা প্রবেশনকালীন প্রশিক্ষণের ফলাফল পারফরম্যান্সের ভিত্তিতে ২ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। প্রবেশনকালে সাকল্যে বেতন হবে ২৪,০০০ টাকা, গ্রেড ১৫। ৫ পদের নাম ওয়্যারহাউসম্যান। পদসংখ্যা ১টি। যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস। সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় স্টোর কিপিংয়ের কাজে বা স্টোরম্যান হিসেবে ন্যূনতম ৬ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বছর। বেতন প্রথম ১ বছর প্রবেশনকাল গণ্য হবে, তবে তা প্রবেশনকালীন প্রশিক্ষণের ফলাফল পারফরম্যান্সের ভিত্তিতে ২ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। প্রবেশনকালে সাকল্যে বেতন হবে ২৪,০০০ টাকা, গ্রেড ১৫। ৬ পদের নাম টেকনিশিয়ান ফিটার। পদসংখ্যা ২৫টি। যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক টেকনোলজি, ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স, ইলেকট্রিক্যাল টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ে এইচএসসি, ভোকেশনাল অথবা এইচএসসি, বিজ্ঞান বা সম্মানের বিজ্ঞান শিক্ষা। কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৬ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩২ বছর। বেতন প্রথম ১ বছর প্রবেশনকাল গণ্য হবে, তবে তা প্রবেশনকালীন প্রশিক্ষণের ফলাফল পারফরম্যান্সের ভিত্তিতে ২ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। প্রবেশনকালে সাকল্যে বেতন হবে ২৪,০০০ টাকা, গ্রেড ১৫। সুযোগ সুবিধা এনপিসিবিএলে নিয়মিত চাকরিতে নিযোগের পর নির্ধারিত হারে মাসিক মূল বেতন ও পারিবারিক আবাসন সুবিধা, অথবা পারিবারিক আবাসন সুবিধা না দিতে পারলে মূল বেতনের ৪০ থেকে ৬০% হারে বাড়িভাড়া ভাতা এবং প্রযোজ্যতা অনুসারে মূল বেতনের ৪০% হারে প্রকল্প ভাতা বা বিদ্যুৎ কেন্দ্র ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, যৌথ বীমা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সহ অন্যান্য প্রান্তিক সুবিধা এনপিসিবিএলের বিধিমালা ও নীতিমালা অনুসারে দেওয়া হবে। শর্ত
যোগদানকারীকে যোগদানের সময় এ মর্মে অঙ্গীকারনামা দাখিল করতে হবে যে তিনি এনপিসিবিএলে যোগদানের তারিখ থেকে কমপক্ষে 10 বছর চাকরি করবেন। যদি এনপিসিবিএলে 10 বছর চাকরি সমাপ্তির আগে স্বেচ্ছায় এনপিসিবিএল ত্যাগ করেন, তবে তিনি এনপিসিবিএল, সরকার বা অন্য যে কোনো কর্তৃপক্ষ কর্তৃক তার জন্য ব্যয়কৃত সমুদয় অর্থ পরিশোধ করতে বাধ্য থাকবেন। এনপিসিবিএলে যোগদানের সময় যোগদানকারীকে গোপনীয়তা এবং নিরাপত্তা সংক্রান্ত একটি ঘোষণাপত্র দাখিল করতে হবে এবং ঘোষণা মোতাবেক যোগদানকারীকে কোম্পানি বা রাষ্ট্রের বা সরকারের বা কোনো এনপিপির নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে প্রতীয়মান হলে কর্তৃপক্ষ কোনো ক্ষতিপূরণ ছাড়াই চাকরির অবসানসহ যে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবে। কর্মস্থল: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বা এনপিসিবিএল নির্ধারিত যে কোনো স্থানে। আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের npcbl.teletalk.com.bd এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন ফিস: প্রত্যেক প্রার্থীকে তার আবেদন নিশ্চিতকরণের জন্য এই ওয়েবসাইটে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে যে কোনো টেলিটক নম্বর থেকে এসএমএসের মাধ্যমে অফেরতযোগ্য 500 টাকা পরিশোধ করতে হবে। আবেদনের সময়সীমা 8 এপ্রিল থেকে 5 মে 2024 রাত 11:59 পর্যন্ত।